আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ব্রুস লির জীবন ভাবনা বিষয়ে আলোচনায়। চিন্তা করুন একজন মানুষকে, যিনি বাস্তবে একজন মার্শাল আর্টিস্ট ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে মার্শাল আর্টিস্টের সীমা ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন একজন শিক্ষক, একজন দার্শনিক, একজন জীবনবাদী মানুষ। জীবনের অসংখ্য বিষয় নিয়ে তিনি চিন্তা করেছেন, খুব ব্যতিক্রমভাবে চিন্তা করেছেন। প্রথাগত দার্শনিকদের মতো চিন্তা না করে তিনি জীবনকে খুব জীবন ঘনিষ্ঠ ভাবে দেখেছেন এবং সেভাবেই তিনি তার চিন্তা ভাবনাকে ব্যক্ত করেছেন। তার জীবন ভাবনা আমাদেরকে অনুপ্রাণিত করে, উদ্দীপ্ত করে। আসুন জেনে নেই ব্রুস লির জীবন ভাবনা কি ছিল, কেমন ছিল। জীবন সম্পর্কে ব্রুস লির প্রথম অনুভূতি হচ্ছে, জীবন হচ্ছে শুরুর বিন্দু শূন্য, এমপ্টিনেস দি স্টার্টিং পয়েন্ট। তিনি বলেছেন, আমার কাপের পানি পান করার জন্য আপনাকে প্রথমে আপনার কাপ শূন্য করতে হবে। বন্ধুগণ, আপনাদের স্থির পূর্বধারণাসমূহ ত্যাগ করুন এবং নিরপেক্ষ হন। আপনারা কি জানেন এই কাপ কেন উপকারী? কারণ ইহা শূন্য। অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে রিসিভ করতে চাই, তাহলে আমাদের জীবনকে পূর্বধারণা এবং পক্ষপাতিত্ব দ্বারা পূর্ণ করে রাখলে হবে না। আমাদেরকে পূর্বধারণাসমূহ ত্যাগ করতে হবে, নিরপেক্ষভাবে সবকিছুকে রিসিভ করতে হবে। আর একেই ব্রুস লি শূন্য কাপ হিসেবে উপমা দিয়েছেন। ব্রুস লি জীবনের কার্যধারায় প্রবাহিত হতে আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন, আমার বন্ধুগণ, আপনি কখনো একই পানিতে দুবার পা দিতে পারবেন না। প্রবাহিত পানির মতো জীবন নিরবধি গতিশীল। কোনো কিছুই স্থায়ী নয়। ভবিষ্যতে আপনার যে সমস্যায় আসুক না কেন, মনে রাখবেন তাদের কোনোটিই নিশ্চল থাকবে না, স্থির থাকবে না। বরং আপনার বেঁচে থাকার প্রেরণার সাথে সাথে তারাও প্রবাহিত হবে প্রাকৃতিক নিয়মে। অন্যথায় আপনি কৃত্রিমতার মধ্যে প্রবাহিত হবেন, অথবা চিরপ্রবাহমানতাকে শক্তিশালীকরণের চেষ্টায় লিপ্ত হবেন। ইহা এড়ানোর জন্য আপনি সময়ের গতিপ্রবাহে পরিবর্তিত এবং নমনীয় হন। স্মরণ রাখবেন, একটি কাপের উপকারিতা হচ্ছে ইহার শূন্যতা। অর্থাৎ জীবনের কোনো সমস্যাই স্থায়ী না, স্থির না। সমস্যা পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয়। আমাদের জীবন যথাযথভাবে প্রাকৃতিক নিয়মেই প্রবাহিত হয়। তাই আমরা জীবনকে যেন স্রোতের বিপরীতে না ভাসাই। আমরা জীবনকে যেন অনমনীয় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করি। আমরা যেন সবসময় গতিশীল থাকতে পারি। জীবনের কি কোনো সীমা আছে? না, ব্রুস লির মতে জীবনের কোনো সীমা নেই। লাইফ হ্যাজ নো ফ্রন্টিয়ার। তার কাছে জীবন বিস্তৃত, জীবন সীমাহীন, জীবন অবারিত। এর কোনো সীমা নেই, এর কোনো কিনারা নেই। কেবলমাত্র ভাবনার দ্বারাই আমরা আমাদের জীবনকে সীমিত করতে পারি, কিন্তু বাস্তবে জীবন অবাধ, বাস্তবে জীবন জীবনের মতোই অসীম। আমাদের বেঁচে থাকা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। তাই ব্রুস লি বলেছেন, বেঁচে থাকা অবিরাম সম্পর্কিত হওয়ার এক প্রক্রিয়া। টু লিভ ইজ এ কনস্ট্যান্ট প্রসেস অফ রিলেটিং। বেঁচে থাকা অবিরাম সম্পর্কিত হওয়ার এক প্রক্রিয়া। কাজেই আপনি অন্তরীণের খোলস এবং সংস্কারমূলক বিশ্বাস ভেঙে বেরিয়ে আসুন এবং তাই করুন যা করতে বলা হয়েছে। এখন থেকে আপনার সবকিছু অনুসন্ধান করা শিখতে শুরু করুন। জীবন সহজে আসলে কি? জীবন সহজে আসলে যা, তা হচ্ছে, জীবন যখন আমাদের মধ্যে বেঁচে থাকে, তখন বেঁচে থাকা বিরাজ করে। ইহার প্রবাহ অক্ষুণ্ণ থাকে। যিনি বেঁচে আছেন, তিনি তার বেঁচে থাকা সম্পর্কে সচেতন নন। এভাবেই জীবন বেঁচে থাকে। জীবন বেঁচে থাকে জীবন প্রবাহে। আর জীবন প্রবাহ নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয় না। এর কারণ জীবন এখানে প্রবাহিত হচ্ছে। সমস্ত অন্তঃকরণ দিয়ে বেঁচে থাকার অর্থ হচ্ছে সহজভাবে বেঁচে থাকা। সহজভাবে বেঁচে থাকা। জীবন আসলে কার প্রয়োজনে? এ প্রসঙ্গে ব্রুস লি বলেছেন, জীবন উহার নিজের প্রয়োজনে।
প্রকৃত সত্য বুঝতে চেষ্টা করুন যে আপনি কেবলমাত্র বেঁচে থাকা অথবা বেঁচে না থাকার জন্য। আমরা যখন বেঁচে থাকি তখন নিজের এবং অন্যের জন্য বেঁচে থাকি। আমরা যখন বেঁচে থাকি না তখন নিজের এবং অন্য কারোর জন্য আমরা বেঁচে থাকি না। দ্যাটস অল। জীবনের গুপ্ত কথা কি? হোয়াট ইজ দি সিক্রেট অফ লাইফ? এ প্রসঙ্গে ব্রুস লি বাইবেলের উপমা দিয়েছেন। বাইবেলে বলা হয়েছে একজন মানুষ তার হৃদয়ে যা ভাবে সে তাই। একইভাবে জেমস অ্যালান বলেছেন একজন মানুষ ভাষাগতভাবে যা সে ভাবে সে তাই। আসলে সবকিছুই হচ্ছে মনের অবস্থা। মনের দিক থেকে যদি আমরা ইতিবাচক হই তাহলে আমরা ইতিবাচক, নেতিবাচক হলে আমরা নেতিবাচক। মনের দিক থেকে আমরা নিজেদেরকে বুদ্ধিমান ভাবলে আমরা বুদ্ধিমান, আর বুদ্ধিহীন ভাবলে আমরা বুদ্ধিহীন। মনের দিক থেকে আমরা নিজেদেরকে উৎকৃষ্ট ভাবলে আমরা উৎকৃষ্ট, আর বিপরীতটা ভাবলে আমরা বিপরীতটাই। আর সে কারণেই ব্রুস লি বলেছেন, এমনকি হাসি ঠাট্টার ছলেও নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না। জীবনের নির্যাস কি? ব্রুস লি বলেছেন, চেতনা স্বাধীন চলাচলই হচ্ছে জীবনের নির্যাস। স্বাধীনভাবে যদি আমাদের মধ্যে চেতনাবোধ কাজ না করে তাহলে আমাদের জীবনের নির্যাস বলে কিছু থাকে না। জীবনের নীতি কি? হোয়াট ইজ দি প্রিন্সিপাল অফ লাইফ? ব্রুস লি বলেছেন, জীবন কখনো স্থির নয়, কখনো নয়। ইহা অবিরাম প্রবাহমান, ছন্দহীন গতিময়তা এবং একইভাবে অবিরত পরিবর্তনশীল। কোনো কিছু গতিময়তার মধ্য দিয়ে বেঁচে থাকে এবং প্রবাহমান হওয়ার মধ্য দিয়ে শক্তি লাভ করে। ব্রুস লির জীবন ভাবনা আমাদের মধ্যে নানা বিষয়ে ভাবনার জন্ম দেয়। আমরা তার জীবন ভাবনা নিয়ে অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই এবং নিজেদের জীবন সম্পর্কে ভাবতে, চিন্তা করতে, জীবনকে নতুন করে খুঁজে পেতে চেষ্টা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের পর্বে নিশ্চয়ই আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে থাকুন। খোদা হাফেজ।